আপনি অন্তত স্রোতের বিপরীতে চলতে থাকেন, কারণ আরশের নিচে ওই যুবকই জায়গা পাবে যেই চরিত্রকে, যৌবনকে সকল নষ্টামি থেকে হেফাজত করে আল্লাহর ইবাদতে কাটাইছে, সেই শুধু আল্লাহর আরশের নিচে ভিআইপি প্যান্ডেলে কিয়ামতে জায়গা পাবে। এই যৌবন সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হইতে হবে ভাইরা আমার। হারামে আরাম নাই, আল্লাহর কসম হারামে আরাম। যে আরাম দেখতেছেন একটু ইটিস পিটিস এবং বদমাইশি ফাইজলামতি করলে, এগুলাতে যে আরাম আছে তার চাইতে ব্যারামের পরিমাণ অনেক বেশি। নিজেকে বাঁচিয়ে রাখেন, চোখকে সংযত রাখেন। ইসলাম কেন চোখে বাদ করতে বলছে? আল্লাহ কেন বলছেন ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম? হে রাসূল বলে দিন ঈমানদার পুরুষদেরকে চোখকে অবনত রাখো, বেপরদা করিও না, পর্নার দিকে তাকিও না। কেন আল্লাহ বলেছেন? কারণ চোখ দিয়ে দেখলে মনের ভিতরে চিন্তা আসবে, ভাবনা আসবে, আস্তে আস্তে জেনার দিকে যাবে। এই জন্য দেখতেই আল্লাহ নিষেধ করেছেন। আপনি যদি হারাম দেখা বন্ধ করে দেন, ইনশাআল্লাহ বিইذنিল্লাহ এমনি বাঁচতে পারবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন।